মাজেদ মোল্লা, এটা আমার মাছের ঘেরি, এটা দখল করে নিয়েছি। আর ওরা টাকায় কন্ট্যাক্ট হয়ে আমাকে মারধর করেছে, মেশিন ঠেকিয়ে করে নিয়ে এই জায়গাটা অন্য লোকে দখল করে দিয়েছে মাজেদ মোল্লা বা মাজেদ মোল্লার সাকরেতরা। মাথায় অস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়ে জমি ফেরি দখল চলত সন্দেশখালীতে। সরবেরিয়া থেকে অস্ত্র উদ্ধারের পর এই প্রশ্নই যখন ঘুরছে, ঠিক তখন সামনে এলো আরও এক অভিযোগ। অস্ত্র মাথায় ঠেকিয়ে জমি দখলের অভিযোগ। অভিযোগের তীরে আরও এক শিবু শাহজাহান ঘনিষ্ঠ মাজেদ মোল্লা। সন্দেশখালীর আজকারা গ্রামের বাসিন্দা মনিরুল মোল্লার অভিযোগ, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মারধর করে কয়েক বিঘা জমি দখল করেছে মাজেদ মোল্লা। আমার এই জায়গা আছে, এই জায়গা থেকে মাজেদ বন্দুক টন্দুক নিয়ে এসে মারধর করে জোরপূর্বে সব প্লেয়ার মেরেছে। মেরে মাজেদের যে সাকরেত আছে তারা এনে এসেছিল, এসে ব্যাপক মারধর করেছিল। করার পরে জোরপূর্বে এই জায়গাটা দখল করে অন্য কাউকে দিয়ে গেছে। যখন ঝাড় মারবে, আমাদের যখন মারতে এসছে, মানে অগ্নিঅস্ত্রটা নিয়ে আমারই রকের ওপরে ছিল। মাথায় তো প্রথম ঠেকিয়েছে, তারপর অগ্নিঅস্ত্রটা নিয়ে রেখে দিয়ে মারধর। বাড়িতে এসেছিল, এসে আমার স্বামীকে মারধর করেছে। আমার স্বামীকে আমার মাথায় লাঠির বাড়ি মারছিল। এখানেই সেই পুরনো অভিযোগ। পুলিশের কাছে গেলে পাঠিয়ে দেওয়া হয় শাহজাহানের কাছে। শাহজাহান সহ তার বহু ঘনিষ্ঠ জেলের অন্দরে গেলেও এখনো ভয় দেখানো হচ্ছে। পুলিশের কাছে গিয়েছিলাম, পুলিশ কোনো অভিযোগ নেয়নি। উনি হেঁকে তাড়িয়ে দিয়েছে, বললো সেই সাধারণ শেখের কাছে চলে যাও। আমরা এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে মাজেদের সাকরেতরা। অনেকের জমি এরম আছে, কেউ ভয়তে মুখ খুলছে না। যেন মুখ খুললে তো সেই রাতের অন্ধকারে এসে অগ্নিঅস্ত্র নিয়ে মারধর করবে। যার নামে এত অভিযোগ, সেই মাজেদ মোল্লার কি বক্তব্য শুনতে সিএন পৌঁছেছিল মাজেদের বাড়িতে। বাড়ি বললে বোধহয় কম বলা হয়, অট্টালিকা। বারবার ডাকা সত্ত্বেও ভিতর থেকে সাড়া মেলেনি কারো। বাড়িতে কেউ আছেন? মাজেদ বাবু আছেন? মাজেদ বাবু আছেন বাড়িতে? যদিও মাজেদের ভাইয়ের স্ত্রীর বক্তব্য সবই নাকি মিথ্যে। বাড়িতে আছে? বাড়িতে নেই, আমরা জানি না কোথায় আছে। কবে থেকে বাড়ি নেই? তাও জানি না। বলছি শেখ শাহজাহানের সাথে তো একজন থাকতো না, শেখ শাহজাহানের সাথে 100 ছেলে ঘুরতো, তার মধ্যে হয়তো একজন। আপনার ভাসুরের নামে অনেকে অভিযোগ করছে আপনার ভাসুর নাকি জমি দখল করেছে, মেশিন বন্দুক নিয়ে ঘুরে বেড়াতো। না, ওটা ভুল কথা। কে বলেছে ওটা? ওরকম কারোর নাম বলতে পারবে? লাইসেন্স বন্দুক ওটা ছিল কি না ছিল, ওটা লাইসেন্স করা থাকলে বন্দুকের থাকতেই পারে। যেন যত কাণ্ড সব ছিল সন্দেশখালীর বুকে। আর কত রহস্য লুকিয়ে সন্দেশখালীর নোনা ফেরিতে। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সন্দেশখালী।